হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 6.3.4। তো এটার যে ওয়ার্ডস এবং ওয়ার্ডসের যে সিনোনিমগুলো আছে অর্থাৎ 87 পৃষ্ঠার এই যে চার্টটা, তো এই ম্যাচিংটা আমরা কমপ্লিট করে ফেলবো। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা দেখি 6.3.4-এ আসলে কি বলা আছে। এখানে বলা আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে দুইটা আলাদা শব্দ কিন্তু সেম অর্থ থাকবে। আর অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত যে শব্দগুলো সেগুলো, অর্থাৎ অর্থটা বিপরীত থাকবে। তো আর এসেনশিয়াল অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস উপাদান, তাহলে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর এসেনশিয়াল এলিমেন্ট, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ উপাদান ইন রাইটিং, লেখার জন্য। কেমন? এরপর হচ্ছে সিনোনিমাস ওয়ার্ডস, অর্থাৎ এই যে সমার্থক যে শব্দগুলো, এই শব্দগুলো গিভ আস আমাদেরকে দেয় আ লট অফ ওয়ার্ড চয়েস, মানে অনেক বেশি শব্দ চয়েস করার ক্ষেত্রে বা পছন্দ করার ক্ষেত্রে, বাই হুইচ উই ক্যান রাইট, যা আমরা লিখতে চাই ফর্মাল অর ইনফর্মাল টেক্সট, অর্থাৎ ফর্মাল অথবা ইনফর্মাল টেক্সট যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে এই সিনোনিম যে ওয়ার্ডসগুলো আছে অর্থাৎ সমার্থক যে শব্দগুলো আছে সেগুলো আমাদেরকে অনেক বেশি শব্দ পছন্দ করতে সহযোগিতা করে, বা সে কারণে আমরা অনেক বেশি শব্দ পছন্দ করতে পারি। নাও এখন উইল প্র্যাকটিস, আমরা কি করব, প্র্যাকটিস করব দ্য অফ ইউজ সিনোনিমস, আমরা যে সমার্থক শব্দগুলো ব্যবহার করি সেগুলোর আমরা কি করব, অনুশীলন করব। তো এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোকে ম্যাচিং করো ইন দ্য লেফট কলাম, অর্থাৎ এই যে বাম পাশের যে কলাম এই কলামের উইথ দেয়ার সিনোনিমস, এবং সেগুলোর সমার্থক শব্দের সাথে, অর্থাৎ এই যে সিনোনিমসের সাথে ইন দ্য রাইট কলাম, এই ডান পাশের কলামে বিলো, নিচে দেওয়া, এই যে নিচে দেওয়া এই যে সারটা কেমন এটার মধ্যে। তো এরপর এখানে কি বলা আছে, ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। যখন এখানে বলা আছে প্রথমে 1 নম্বরে কি বলা আছে, সেটা হচ্ছে ফোর্স মানে হচ্ছে কি করা, বল প্রয়োগ করা বা বাধ্য করা। তো এটার সাথে যে এখানে এফটা কিন্তু বলা আছে যে এফ, তো এই এফ নাম্বারটা কোনটা সেটা আমরা আগে দেখি। এই যে এফ নাম্বার শব্দটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে কি কম্পিলড শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা। তাহলে আমাদের প্রথমে একটা কমপ্লিট করে দেওয়া আছে 1 নাম্বারটা, কেমন। এরপর আমরা দেখি 2 নাম্বার প্রশ্নটা আমাদের এখানে কি বলা আছে। 2 নম্বরে বলা আছে ফুট অ্যান্ড এন্ড টু, অর্থাৎ হচ্ছে শেষ করা। তো এটার সাথে আমাদের সাথে আসলে ম্যাচিং হয় কোনটা, তো শেষ করা মানে হচ্ছে স্টপ করা, অর্থাৎ আই নাম্বারটা। তো এটা হচ্ছে শেষ করা, তাহলে এটাকে যদি আমরা একটু লিখি তাহলে আমরা 2 নাম্বারটার সাথে এটার ম্যাচিং করে দিলাম, যে এটার সাথে এটা ম্যাচিং। এরপর আমাদের যে 3 নাম্বার শব্দটা সেটা হচ্ছে কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হচ্ছে পরিস্থিতি। তো এটার সাথে আমাদের এখানে আসলে কোনটা ম্যাচিং হবে, তো এটার সাথে যে দেখো এখানে সিচুয়েশন আছে, সিচুয়েশন মানেও হচ্ছে পরিস্থিতি, তার মানে আমাদের এই 3 নাম্বারটার সাথে 1 নাম্বারটা ম্যাচিং। এরপর দেখো আমাদের 4 নাম্বারটা হচ্ছে পেইড মানে হচ্ছে বেতনভুক্ত। তো এটার সাথে আমাদের আসলে কোনটা ম্যাচিং হয় সেটা আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে লেখা আছে দেখ রিমিউনারেটেড মানে হচ্ছে কি বেতনভুক্ত। তো এটার সাথে আমরা যদি ম্যাচিং করি তাহলে 4 নাম্বারটার সাথে এইচ নাম্বারটা, ওকে। এরপর আমাদের যে 5 নাম্বার শব্দটা সেটা হচ্ছে কি টার্ম শব্দের অর্থ হচ্ছে মেয়াদ। তো এটার সাথে আমাদের কোনটা মূলত টাইমটা মিলে, টাইম মানে সময় বা মেয়াদ, তাহলে আমরা লিখতে পারি 5-এর সাথে আমাদের বিটা ম্যাচিং হলো। এরপর আমাদের যে 6 নাম্বার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে vulnerable শব্দের অর্থ হচ্ছে সুরক্ষিত নয় এমন। তো এটার সাথে মূলত আমাদের কোনটা মিলে আমরা সেটা দেখি, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখো কোথায়, এই যে লাস্টে একদম, সেটা হচ্ছে কি সাসসেপ্টেবল অর্থ হচ্ছে তোমার কি সুরক্ষিত নয় এমন। তো এটাকে যদি আমরা ম্যাচিং করি অর্থাৎ 6 নাম্বারের সাথে একেবারে যে নাম্বার শব্দটা, ওকে। এরপর আমাদের যে 7 নাম্বার শব্দটা সেটা হচ্ছে কি অ্যাবিউস মানে কি অপব্যবহার। তো এটার সাথে আমাদের কোনটা মিলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি
ওকে, এই যে ডি নাম্বার শব্দটা সেটা হচ্ছে কি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন শব্দের অর্থ হচ্ছে কি, সেটার অর্থ হচ্ছে মানে হচ্ছে অপব্যবহার। এই 7 নাম্বারের সাথে আমাদের মিলছে হচ্ছে এই ডি নাম্বারটা, কেমন? ওকে, এরপর 8 নাম্বারটা হচ্ছে কি সেফ। সেফ মানে হচ্ছে নিরাপদ। তো নিরাপদ মানে হচ্ছে কি, সেটা হচ্ছে হার্মলেস। দেখো, হার্মলেস মানে হচ্ছে ক্ষতি না করা, অর্থাৎ নিরাপদ। তাহলে এই 8 নাম্বারটার সাথে হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, তো আমরা এটাকে ম্যাচিং করে দিলাম। এরপর আমাদের যে 9 নাম্বার প্রশ্নটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েশন মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি বা গঠন। তো এইটার সাথে আমাদের সাথে আসলে কোনটা মিলে, সেটা হচ্ছে আমাদের মিলে হচ্ছে, দেখো এই যে ফরমেশন। ফরমেশন শব্দের অর্থ হচ্ছে কিন্তু গঠন। এই যে আমাদের 9 নাম্বারের সাথে ম্যাচিং হলো মূলত কি এই জি নাম্বারটা, কেমন? এরপর আমাদের যে সর্বশেষ ওয়ার্ডটা লাস্ট 10 নাম্বার সেটা হচ্ছে কি কালেকটিভ। তো এই কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমন্বিত। তো এই কালেকটিভের সাথে মূলত হচ্ছে আমাদের হবে কি শেয়ার্ড। শেয়ার্ড মানেও হচ্ছে আমাদের সমন্বিত। তার মানে আমাদের 10 নাম্বারটার সাথে হচ্ছে আমাদের কোনটা, এই যে ই নাম্বারটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলবা। তো ধন্যবাদ সবাইকে। এরপরের ক্লাসে হচ্ছে আমরা বাকিগুলো সমাধান করব, কেমন? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।